আজ আমি আপনাদের কাছে সিংহ রাশির মানুষদের 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা সিংহ রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চমতম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি বা সূর্যদেব। তাই সিংহ রাশির মানুষদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায়। সিংহ রাশির মানুষদের মধ্যে এক আত্মবিশ্বাস, প্রবণতা বা আত্মবিশ্বাসে ভরপুর এই রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি মানুষদের দেখতে পাওয়া যায় যে সবাইকে নিয়ে চলা, সবার উপর কর্তৃত্ব দেখানো, এই মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এরা খুব ভালো পারেও। লিডারশিপ কোয়ালিটি যদি মানুষ হয়ে থাকে তারা হচ্ছে সিংহ রাশি মানুষেরা। এবং এদের মধ্যে ইগো দেখতে পাওয়া যায় বেশি মাত্রায়। যদি এরা ইগোকে কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু খুব সাফল্য অর্জন করে জীবনে চলার ক্ষেত্রে। রাজনীতিবিদের সঙ্গে যুক্ত হলে এরা খুব তাদের সাফল্য অর্জন করে থাকে। সরকারি কোনো কর্মচারী বা সরকার রিলেটেড কোনো কাজকর্ম করলে এরা খুব দ্রুত সাকসেস লাভ করে থাকে। আজকে যে সিংহ রাশির মানুষদের 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এটি আমার মূল আলোচ্য বিষয়। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আর প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব বিচার করছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। আজকে আলোচ্য বিষয় হচ্ছে সিংহ রাশির মানুষদের 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে। প্রথমত বলবো, রাশির যে অধিপতি রবি বা সূর্যদেব তিনি রাশিতেই অবস্থান করছেন এবং আগামী 17ই সেপ্টেম্বরের পর থেকে তিনি সেকেন্ড হাউসে অবস্থান করবেন। এবার রাশিতে যখন রবি অবস্থান করছে সেই সঙ্গে রাশিতেই অবস্থান করছে কেতুর মতো একটি গ্রহ। এর ফলে এই সময় আপনাদের কিন্তু এক প্রকার গ্রহণযোগেরও সৃষ্টি হচ্ছে। মানসিক চাপ, হতাশা, কাজে এগিয়ে গেলে মনের মধ্যে একটা ভয় বা কুণ্ঠাবোধ এই সময় কিন্তু কাজ করছে সিংহ রাশির মানুষদের বর্তমান সময়। শুধু তাই নয়, কোথায় যেন আত্মবিশ্বাসের অভাব, এই পারবো কি পারবো না, এই মানসিকতা প্রচুর পরিমাণে ফেস করছেন বর্তমান সময়ে সিংহ রাশির মানুষেরা। তবে আগামী 17ই সেপ্টেম্বরের পর থেকে এই সমস্যাগুলো কাটতে চলেছে। 17ই সেপ্টেম্বরের পর থেকে আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে, আপনার মধ্যে উদ্যম দেখতে পাওয়া যাবে। যে কাজে আপনি বাধা পাচ্ছিলেন সেই বাধাপ্রাপ্ত কাজগুলো আস্তে আস্তে উদ্ধার হচ্ছে। টাকা পয়সা সেভিংসকে জমাতে পারবেন, মনের মধ্যে একটা সাহস বৃদ্ধি পাবে এবং এগিয়ে চলার মানসিকতাও বৃদ্ধি হবে আগামী 17ই সেপ্টেম্বরের পর থেকে। 17ই সেপ্টেম্বর আগের সময়টা কিন্তু এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে। সেকেন্ড হাউসের অধিপতি এবং একাদশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে সুতুঙ্গি হওয়ার জন্য। আপনাদের কিন্তু যারা কথা বেছে খান, যারা এক কথায় বলতে দাঁড়ালেই করেন বা কথার দ্বারা তাদের কাজকর্ম করতে হয়, কমিউনিকেশনের যারা কাজকর্ম করেন, যারা মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকে চাকরি করেন, যারা বিজনেসম্যান, তার জন্য বলবো এই মাসটা, এই সেপ্টেম্বর মাসটা অত্যন্ত শুভ। বিশেষ করে সেপ্টেম্বর মাসের 7 তারিখের পর থেকে বেশি মাত্রায় শুভ ফলাফলগুলো আপনারা পাবেন যদি সিংহ রাশি হয়ে থাকে। সেই সঙ্গে আপনাদের টাকা পয়সাগুলোকে একটা সঠিক জায়গায় জমাতে পারবেন বা কোন জায়গায় কোনভাবে টাকাটা আপনি যদি লাগাতে পারেন সেইখান থেকে সেই মুনাফা লাভ করবেন, সেটাও আপনার মধ্যে বুদ্ধি বৃদ্ধি পাবে বা সেই জায়গাটা আপনি পথ খুঁজে পাবেন। সেই সঙ্গে আকস্মিক অর্থপ্রাপ্তি হওয়া, কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন টাকাগুলো উদ্ধার হয়ে গেল, এটাও দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে 7ই সেপ্টেম্বরের পর থেকে এটা করতে পারে। শুধু তাই নয়, আর্থিক লেনদেনের মাধ্যমে অর্থ উপার্জন, জুয়া, লটারি, ফাটকা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি। যারা লটারি কাটেন তাদের বলবো এই মাসে 7ই সেপ্টেম্বরের পর থেকে আপনার লটারি প্রাপ্তির যোগ রয়েছে। জন্মছক যদি পারমিট করেছে তাহলে লটারি প্রাপ্তি অবশ্যই ঘটবে। সেই সঙ্গে আপনাদের কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আপনার কথার মধ্যে একটা চমক থাকবে এবং সেই কথার দ্বারা আপনি মানুষকে আপনার দিকে দ্রুত আকর্ষণও করতে পারবেন। থার্ড হাউসের অধিপতি এবং দশম পদার্থ কর্মাধিপতি আপনাদের হচ্ছে শুক্রদেব। তিনি থার্ড হাউসে অবস্থান করছেন সক্ষেত্রস্থ হয়ে, অত্যন্ত শুভ ফলাফল দেবে। এটা কোন দিক থেকে? যারা কমিউনিকেশন রিলেটেড কাজকর্ম করেন, ঘুরে ঘুরে বিজনেস করছেন, সেলসম্যানের কাজকর্ম করছেন, মহিলাদের দ্রব্যাদি বা প্রোডাক্ট সেল করেন, যারা ওই কসমেটিক দ্রব্য বা মহিলাদের শাড়ি, ব্লাউজ এইরকম যাদের কোনো ব্যবসা করেন, তা এছাড়া স্টেশনারি দোকান যাদের রয়েছে তার জন্য অত্যন্ত শুভ ফলাফল পাবেন। সেই সঙ্গে যারা নাচ গান
বা ফিল্ম মিডিয়া কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ছবি আঁকার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা হচ্ছে ফ্যাশন ডিজাইনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ এক কথা বলতে গেলে যারা ওই বিশেষ করে বলা যেতে পারে শিল্পকলা কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তার জন্য বলবো এই মাসটি অত্যন্ত শুভ বা ভালো ফলাফল পাবেন। সেই সঙ্গে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো হয় বা ভাই বোনেদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাকসেস লাভ এবং সমাজে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে। সমাজে মানুষজনের কাছে আপনার পরিচিতি বাড়বে, সমাজে লোকজন আপনাকে চেনবে জানবে, এইটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। 4th হাউসের অধিপতি এবং আপনাদের 9ম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। যে মঙ্গল গ্রহ হচ্ছে আপনাদের রাজ্যকারী গ্রহ, তিনি অবস্থান করে রয়েছেন 11তম ভাবে। অতএব এই সময় আপনাদের কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোন দিক থেকে না, আপনাদের পিতার কাছ থেকে বা গুরুজনদের কাছ থেকে কোনো আশীর্বাদ প্রাপ্তি বা তাদের পরামর্শে কোনো জায়গায় আপনি সাফল্য লাভ, এটা কোনো নির্দেশ করছে বর্তমান সময়। এবং যারা স্কুলে যারা পড়াশোনা করেন তার জন্য সময়টি অত্যন্ত ভালো। তবে এটি চলবে কতদিন অবধি না, 18ই সেপ্টেম্বর অবধি চলবে। কারণ 18 সেপ্টেম্বর পর থেকে কী সমস্যা আছে সেটাও বলে দিচ্ছি। তবে 18 সেপ্টেম্বরের আগে অবধি যারা স্কুলে যারা পড়াশোনা করছেন তাই জন্য অত্যন্ত ভালো সময়। সেই সময় গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি বা পারিবারিক কলহ থাকলে সেটা মিটে যাবে, পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, এটাই নির্দেশ করছে। 18ই সেপ্টেম্বরের পর থেকে কি হচ্ছে, এই মঙ্গল গ্রহটি যে 11ভাবে অবস্থান করছে, তিনি অবস্থান করবেন দ্বাদশভাবে নিচস্থ হয়ে। এর ফলে কি হবে, এক প্রকার মাঙ্গলিক যোগের সৃষ্টি হচ্ছে। এবারে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছক যেটা আপনার বাড়িতে রয়েছে, ওখানে দেখতে হবে আপনি মাঙ্গলিক কোনো জাতক বা জাতিকা কিনা। যদি আপনার জন্মছকে মাঙ্গলিক যোগ থাকে, আপনি মানে মাঙ্গলিক কোনো জাতক বা জাতিকা, এবং বর্তমান সময়ে যদি মঙ্গল গ্রহ দশম দশা চলে, তাহলে এই মঙ্গল গ্রহটা দ্বাদশমভাবে নিজস্ব হয়ে অবস্থানের জন্য মাঙ্গলিক যোগের নেগেটিভ ইমপ্যাক্ট আপনার জীবনে আসবে। কী আসবে, যে এখানে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে। দ্বাদশ মানে ব্যয় বিচার করা হয় থাকে, ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয়টা বাড়বে। টাকাগুলোকে ইনকাম করে টাকাগুলোকে উল্টোপাল্টা জায়গায় খরচা হয়ে যাচ্ছে, সেখান থেকে ব্যয়। শরীর বাড়ে অসুস্থ হয়ে যাচ্ছে, সেখান থেকে অর্থ ব্যয় হচ্ছে, এইটা কিন্তু দেখতে পাওয়া যাবে। আবার ঘুম ভালো হবে না, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া বা ঘুম ভালো হচ্ছে না, অসুস্থ হওয়া, ডাক্তারের কাছে দৌড়ানো, এই সমস্যাগুলো কিন্তু ফেস করবেন যদি জন্মছকে মাঙ্গলিক যোগ থাকে। এটা 18 সেপ্টেম্বরের পর থেকে পাবেন। শুধু তাই নয়, দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, নিজেদের মধ্যে মন কষাকষি বা ভুল বুঝাবুঝি, এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 18 সেপ্টেম্বরের পর থেকে। যদি আপনার জন্মছকে মাঙ্গলিক যোগ থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনাকে ফেস করতেই হবে। দশাদশা চলতে হবে মঙ্গল গ্রহে, তাহলেই এই সমস্যাগুলো ফেস করবেন, নতুবা ফেস করবেন না। 5টা টিভি দিয়ে আপনাদের। এবারে 6ষ্ঠতম ভাবে আমরা ভাব করবেন, 5ম ভাবের যে অধিপতি এবং আপনাদের 8মতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতিদেব। তিনি দ্বাদশভাবে অবস্থান করার জন্য কিছুটা হলেও ব্যয়ের পরিমাণটা কমাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা ঘর থেকে দূরে যারা পড়াশোনা করতে চাইছেন, তার জন্য বলবো এই সময়টি অত্যন্ত ভালো। দূরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করার জন্য সময়টি অত্যন্ত ভালো। গুপ্ত শত্রু নাশ হবে, কোনো গুপ্ত শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা প্রত্নতাত্ত্বিক, যারা হচ্ছে LIC বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা সম্পত্তি কেনাবেচা করেন, পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যারা চেষ্টা করছেন, তার জন্য বলবো এই মাসটি অত্যন্ত শুভ মাস বা ভালো। এই সকল জায়গায় আপনি সাফল্য অর্জন করতে পারবেন। চলতি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকলে সেই মামলা মোকদ্দমা কিন্তু দীর্ঘমেয়াদী করে দেবে, এটাও কিন্তু ঘটবে। কারণ 8মতম ভাবে অবস্থান করছে শনিদেব। তাই যে আপনি যদি মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকেন বা কেসে জড়িয়ে থাকেন, সেটাকে দীর্ঘমেয়াদী করে দেবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। সেই সঙ্গে কোমরে যন্ত্রণা, হাঁটুতে ব্যথা বেদনা, দাঁতের সমস্যা, স্কিনের সমস্যা, হাড়ে ব্যথা বেদনা বা অস্থিজনিত কোনো সমস্যা কিন্তু এই মাসে আপনারা কিন্তু ফেস করতে হবে। ছোটখাটো চোটাঘাত লাগার ভয় রয়েছে, বিশেষ করে শরীরের ডান অঙ্গে বা দক্ষিণ অঙ্গে আঘাত প্রাপ্তির যোগ রয়েছে এই মাসে। তাই সাবধানতা অবলম্বন করবে। কোন দিক থেকে না, রাস্তাঘাট পারাপার হওয়া বা গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এই মাসে আপনাদের গৃহসুখ যেমন বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনি আপনাদের এই মাসে 2 চাকার গাড়ি বা 4 চাকার কোনো যানবাহন যদি কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু ভালো। 18 সেপ্টেম্বর আগে জমি জায়গা, বাস্তু জমি বা গাড়ি বাড়ি যদি কিনতে চান, তা 18 সেপ্টেম্বর আগে সময়টা ভালো। 18 সেপ্টেম্বর পর থেকে কিন্তু এইগুলো কেনাকাটা থেকে বিরত থাকবেন। 7ম ভাবে অবস্থান করছে রাহুর মতো একটি গ্রহ। 7ম ভাবে রাহু থাকার জন্য যারা বিবাহ করতে ইচ্ছুক, তাদের বলবো এই সময় বিবাহের যোগাযোগ আসবে। তবে অবশ্যই
সে পাত্র বা পাত্রী বাড়ির সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর বা যাচাই করে তবে বিবাহ করবেন, কারণ রাহু ধোঁয়াশাদের সৃষ্টি করে, সেখান থেকে সমস্যা আসতে পারে। তাই ভালোভাবে যাচাই বা টার্ম অ্যান্ড কন্ডিশন জেনে শুনে তবেই বিবাহের দিকে এগাবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি, ব্যবসায় আকস্মিক লাভ এটা যেমন নির্দেশ করছে, তিনি ব্যবসার ক্ষেত্রেও পাবলিক ডিলিংস করতে গিয়ে ভুলভাল লোকের সঙ্গে যোগাযোগ হয়ে গিয়ে সেখান থেকে অর্থনাশ বা সম্মানহানি বা ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার ভয় রয়েছে। তাই অবশ্যই কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন। এমনকি ব্যবসার ক্ষেত্রে ডিলিংস করার ক্ষেত্রে, টাকা পয়সা ডিলিংস করার ক্ষেত্রেও টাইম অ্যান্ড কন্ডিশন বা সব দেখাশোনা করে তবেই কাজটা যাবেন। তবে একটা কথা মনে রাখবেন যে আমি যে কথাগুলো বলছি, আমি কিন্তু আপনার জন্মছক বা ঠিকই দেখতে পাচ্ছি না, শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম। এবার জন্মছক দেখা খুব গুরুত্বপূর্ণ, সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেয় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কী কী সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কী কী করলে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে যেতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিকই দৃষ্টি বিশ্লেষণ। তাই অতি অবশ্যই আপনারা আমি জন্মছক বা ঠিকই দৃষ্টিকে বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করে চান তাহলে আমার মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।